খাজা মাইনুদ্দিন চিশতি পাথরের দিকে দৃষ্টি করিয়া কয় দাঁড়া, এই পাওয়ার দেখ, পাথর দাঁড়াও, পাথর দাঁড়ায় গেছে। যেমনি মাকাম ইব্রাহিম যারা মদিনায় গেছে, পাথরখানা ঝুলন্ত অবস্থায় আছে, যার মধ্যে রশি নাই, কোনো দড়ি নাই, কোনো খুঁটো নাই, একা একা ঝুলন্ত অবস্থায় আছে। আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতির একখানা পাথর খাড়া করে রাখছে, এত বড় কয়েক টন ওজন। এরা মৌলবীরা একটু যা দেখায় খাজার কত পাওয়ার, ওলিদের কত পাওয়ার। খাজা মাইনুদ্দিন যখন পাথরের মধ্যে হাত লাগাইছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয় পাথর রে, আমার বন্ধু হাত লাগাইছে, বন্ধুর হাত মুবারক ওই পাথরের সঙ্গে সঙ্গে তুমি তুলার মতো নরম হয়ে যাও। খাজা মাইনুদ্দিনের হাতের 5টা আঙ্গুলের ছাপ পাথরের মধ্যে লেগে আছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই পাথরটা ঝুলন্ত অবস্থা আছে, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর ওলিদের হাতের ইশারায়, হাতের ছোঁয়ায় যদি কয়েক টন ওজন পাথর যদি ঝুলন্ত অবস্থায় থাকতে পারে, আমার রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের এত পাওয়ার দিছে, তাদের সঙ্গে বেয়াদবি করিস না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, শাহ ফরান জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। আজকে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা মুসলমান বড় বাহাদুরি করো, বড় এলেমের বড় করো, আমি তাদেরকে বলে যাই, আগে এই জমিনের মধ্যে শাহজালাল নাকি মাদ্রাসা? আগে এই জমিনের মধ্যে সিলেট জমিনের মধ্যে আগে আসছে শাহজালাল, তারপরে আসছে মাদ্রাসা, তারপরে আসছে মসজিদ। ও মুসলমান শোনো, আজকে যারা সেই মসজিদ ইমামতি করো, আর সেই মাদ্রাসায় লেখাপড়া করে জ্ঞান অর্জন করো, আর শাহজালালের বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো, আমার মন বলে এদের মতো মুনাফিক আর জগতে নেই। জোরে বলেন ঠিক কিনা? আর এই মুনাফিকদের জন্য আমার রব্বে কারীম জাহান্নামের মধ্যে একটা সর্বোচ্চ একটা জায়গা রাখছে, নিম্ন কাতারের জায়গা। সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফজল। নিম্ন কাতারের একটা জায়গা, মহিলাদের হায়ানি পাশের পানি নিগত হইয়া যেখানে যে এক জায়গা জমাট হয়, আর মুনাফিকদের জায়গাটা হবে সেই নিকৃষ্ট জায়গায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, শুনে নাও গো, বিরোধিতা করো, কার বিরোধিতা করো? মুসলমান একটু অন্তর কেন কাঁদে না রে? একানো অন্তরের ভিতরে দাগ লাগে না? আজকে শাহজালালের সৈনিকেরা শুনে নাও, শাহপরানের সৈনিকেরা শুনে নাও, শাহ মকদুবের সৈনিকেরা শুনে নাও, শাহজালালের সৈনিকেরা শুনে নাও, খাজা ফরিদপুরের সৈনিকেরা শুনে নাও, এনায়তপুরের সৈনিকেরা শুনে নাও। মাত্র 360 জন আউলিয়া নিয়ে যখন সুরমা নদীর কিনারে আসলো গো, ও যুবক, গোরগোবিন্দ ছিল শত্রু, এখনো শত্রু মুসলমান। অমুসলিম কোনদিন তোমার বন্ধু হতে পারে না। লেখে নাও, খাতে কলমে লেখে নাও, জীবনেও তোমার বন্ধু হতে পারে না। আজকে তোমরা মন্দির পাহারা দাও, মাজার ভেঙে গুড়িয়ে দাও, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, আল্লাহর ওলিদের মাজার ভাঙছো, কিন্তু ওলিরে ভাঙতে পারো নাই। যদি বলেন ঠিক কিনা? বাবারা গভীর মনোযোগ শোনো, আমিও ভণ্ড পীরের পক্ষে নয়, আমিও গান বাজনার পক্ষে নয়, আমিও মাজার পূজারীর পক্ষে নয়। তবে তুমি একজনের জন্যে তুমি কাকে হক্কানি ওলি আল্লাহদের বিরোধিতা করো, কামেলে মুকাম্মিলের বিরোধিতা করো। শুনে রাখো, শুনে রাখো, এই জমিনে যখন ইসলাম ছিল না, জমিনে যখন কালেমা ছিল না, আযান ছিল না, এই জমিনে যারা ইসলাম আনছে তোমার মুসলমান বানালো, তাদের বিরোধিতা তোমরা করো না। ধরে বলেন ঠিক কিনা? ও যুবক, তেলের কাণ্ডে লাগে শোনো গো, শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে যখন সুরমা নদীর কিনারায় আসলেন, গোরগোবিন্দ ঘোষণা করে দিল, এই জমিনের মধ্যে লঞ্চ বন্ধ দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের হত্যা করবা।
আজকে ভালো করে শুনে নে মৌলবীরা, যারা ওলি আল্লাহদের বিরোধিতা করিস, একদিন টুপি মাথায় দেওয়া নিষিদ্ধ ছিল, একদিন দাড়ি রাখা নিষিদ্ধ ছিল, পাঞ্জাবি গায়ে দেওয়া নিষিদ্ধ ছিল। গোরগোবিন্দ ঘোষণা করে দিল, যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখো তাদের হত্যা করবা, এমনকি তাদের কোনো গাড়িতে উঠাইবা না, এমনকি তাদের কোনো নৌকায় উঠাবা না, কারণ তারা যেন সিলেটের জমিনে আসতে না পারে, তারা যেন এই জমিনটার মধ্যে আসতে না পারে। ঠিকই রব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইয়ামিনকে নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন। আসিয়া দেখে নৌকা বন্ধ, আসিয়া দেখে পথের গাড়ি ঘোড়া বন্ধ। শাহজালাল ইয়ামিনী বসে রইলেন নদীর কিনারে। সাথী সঙ্গীরা বলে, ও শাহজালাল, এখানে বসে আসো, সন্ধ্যা গনিয়ে আসছে, যেতে হবে আমাদের গন্তব্যস্থানে। শাহজালালকে একটু ধৈর্য ধরো, দেখি নদীর ভিতরে কোনো নৌকা পাওয়া যায় কিনা। ওরে মুসলমান, কোনো নৌকা নাই, মাঝি নাই। শাহজালাল ইয়ামিনী 2 রাকাত নামাজ পড়লেন। সঙ্গীদের বললেন, তোমরা সঙ্গীরা শোনো, তোমরাও নামাজ পড়ো, কারণ আল্লাহর ওলিরা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যেত নামাজে দাঁড়ায় যেত। আজকে সেই সমস্ত পীরের মুরিদরা যারা নামাজ পড়ে না, আমি কই ভণ্ড ভণ্ড ভণ্ড। যে দরবারে নামাজ নাই সে দরবার ভণ্ড, যে দরবারে শরীয়তের বিধান নাই সে দরবার ভণ্ড, যে দরবার নারী পুরুষ একত্রিত মিলামিশা করে সেই দরবার ভণ্ড, যে দরবারে মুসলমান শরীয়তের করে খিলাফ সেটা ভণ্ড, যে দরবারে দুনিয়ার মধ্যে দুনিয়ার মুখাফেকিরা ভণ্ড। কারণ কোন কামেলে মুকাম্মেল দুনিয়া মুখাফেকি হতে পারে না, এরা আল্লাহর মুখাফেকি হয়। আর আল্লাহর মুখাফেকি যারা এই দুনিয়ার মধ্যে, তারাই কামেলে মুকাম্মেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলে, ভাই আপনি কি হয়েছে, আপনি কেন বাঁধতে পারেন না? আমার একটা হাত নাই, দেন আমি আপনাকে বেঁধে দিই। সুন্দরভাবে বোঝাটা বেঁধে দিলেন। এবার বোঝা উঠাইতে পারে না, বাড়ি হয়ে গেছে, পা উঠাই নেন, পা উঠাইতে পারি না। সাবেত কয়, আমার একটু উঠায় দেন। বোঝাটা উঠায় দিলেন, পারে না। জুনায়েদ বাগদাদী কয়, বাজান একটু দাঁড়াও, একটু দেরি করেন, ভিতর থেকে আমি আসি। উনি প্রতিদিন 1 গ্লাস দুধ খেয়ে রোজা রাখতেন, আর একটা খুরমা খেয়ে রোজা ভাঙতেন। এই হলো খাবার ছিল 24 ঘন্টায়। আর একটু জোরে বলেন। এবার উনি দুধ পাকটা গরম করলেন, ভিতরে যায় আগুন জ্বালায় দুধটা গরম করলেন। গরম করে পাতিল এনে বলে, ভাই এই নাও, খেয়ে নাও, তোমার গায়ে ভালো হবে। বলে, বাইরে আপনি মনে হয় বাড়ির মালিক। বলে, কি বলেন, আমি বাড়ির মালিক, আপনার মতো একজন। আল্লাহু আকবার বলেন না। আমি তো আপনার মতো একজন নতুন চোর, আপনার থেকে প্রশিক্ষণ নিব। আপনি উস্তাদ, আমি শিষ্য। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে এবার বোঝা বানলেন। চিন্তা করে চোরে তখনও চিনতে পারে নাই। এবার বোঝা বান্ধিয়া সাবেতের বোঝাগুলো বলে, হুজুর আপনি আগে আগে চলেন, আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র, আপনার বোঝাটা আমি বহন করে নিয়ে। গুটি গুটি পায়ে আগাইতে লাগলেন। সাবেত পিছন থেকে গালি দেয়, আর রাগ করে, হুজুর আসতেছি। এরপরে 2-1টা থাবড় মেরে দিলেন। থাপ্পড় খেয়ে আল্লাহর ওলি চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, দর করে পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। এবার একটা বুঝ ব্রিজে আসলেন, এই ব্রিজটা উঠতে পারলেন না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বোঝাটা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাবেতের সে আল্লাহর ওলির গায়ের মধ্যে 2-3টা লাথি মেরে দিলেন। লাথি খেয়ে আল্লাহর ওলি কান্দে, কোনো জবাব দেয় না। সাবেত বলে, তুমি এত মারলাম, তুমি গালির উত্তর দাও না, মার খাও, তুমি উত্তর দাও না। বলে, হুজুর আমারই তো অপরাধ, কারণ আপনাকে আমি সাহায্য করতে পারছি না। আমি বোঝাটা কেন আমি পারছি না, এর জন্য অপরাধ তো আমার। আপনি আমাকে গালি দিচ্ছেন, মনে কষ্ট নাই। আপনি আমাকে মারছেন, আমার মনে কষ্ট নাই। এবার বোঝাটা কষ্ট করে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে হুজুর নামায়া দিলেন, নামায়া রাখলেন। নামায়া এবার আমি যাই, বিদায় হয়ে যায়। যাও, কিছু বাঘ নিবা, নিয়ে যাওয়ার আগে তুমি তো যেহেতু আমার বোঝাটা টানছো, সারা পথ তোমার গালি দিলাম, তোমার গায়ের মধ্যে হাত লাগাইলাম, এমনকি তোমাকে লাথিও মারলাম, তুমি প্রতিবাদ করলে না, তুমি আমার ছাত্র বিলে প্রতিবাদ করলে না। তবে যাবার আগে একটা যাই নামাজ নিয়ে যাও, ভাগ দিই তোমারে। আল্লাহর জুনায়েদ বাগদাদী বলে, হুজুর
ও ভাই, আমার যাই নামাজ লাগবো না রে, আমি আপনার কাছে কোনো কিছু ভাগ নেওয়ার জন্য আসি নাই, কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই। আপনার সঙ্গে দেখা হলো, আপনার গায়ে বল নাই, আমি আপনার খবর নিতে পারি নাই, ঠিক মতো আপনার আপ্যায়ন করতে পারি নাই। আপনি আমার মেহমান, মেহমানকে আমি সুন্দরভাবে আপ্যায়ন করতে পারি নাই। আল্লাহর আদালতে কি জবাব দিব সেই ভয়ে আমি কাঁদতেছি। জোরে বলো আল্লাহু আকবার। সাবেদার আর বুঝতে বাকি নাই, ডাকতে বলে আপনি নিশ্চিত এই বাড়ির মালিক? আল্লাহু আকবার। উনি ডাকতে বলেন হ্যাঁ ঠিকই ধরেছ, আমি ওই বাড়ির মালিক। বলে আপনি না ধরে কেন, না ধরে কেন আমার সহযোগিতা করলেন, আমার গাট্টিগুলো এনে দিলেন? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলে বাবা, তুমি আমার বাড়িতে গেছো, ক্ষুধার যন্ত্রণায় আমার বাড়ি পর্যন্ত গেছো, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বাবারে, তুমি আমার মহল্লায় বাস করো, অথচ তুমি না খেয়েছো, আমি খবর নিতে পারি নাই। আমি তো মোটামুটি কিছু দুধ খাই, কিছু খোরমা খাই। বাবারে, তুমি তো ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছো, এই বিদ্যা অর্জন করেছো। বাবা, আমি তোমারে তো ঠিক মতো যত্ন করতে পারি নাই। তখনও পরিচয় দেয় না আমি আল্লাহর ওলি। এই কথা বলে উনি রওনা হয়ে গেল। সাবেদের আর ভালো লাগে না, সারা রাত শুধু টেনশনে আছে, এই লোকটা কে রে, যারে গালি দিলাম, যাকে মন্দ বললাম, যাকে আমি মারলাম, সে তো প্রতিবাদ করলো না, কোনো প্রতিবাদ করে নাই। এই লোকটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। সকাল ফজরে আজান হলো, এইবার আজানের পরে আস্তে আস্তে করে সাবেদ গুটি গুটি পায়ে যে বাড়িতে চুরি করেছিল এই বাড়ির কিনারে এসে দাঁড়ালেন। দাঁড়ায় একটা বালককে ডাকতে বলে, বালক, এই বাড়িটা কার রে? এই বাড়ির মালিক রে তোমরা চেনো নি? বালক বলে, তোমার বাড়ি কই? আমার বাড়ি বগদাদ শহরে। কয়, তোমার বাড়ি যদি বগদাদ নগর হয় তাহলে এই বাড়ি চেনো না? তুমি কেমন বগদাদের মানুষ? বলে, বাবারে, এই বাড়িটা কে বাস করে বল? কয়, ইনি হলো বর্তমান জামানার এক কামেলে মুকাম্মেল আল্লাহর ওলি খাজা জুনায়েদ বাগদাদী। সাবেদ একটা দড়ি যা তাকে আল্লাহর ওলি বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, এই দুনিয়ার মহিয়ান করিয়ার সর্বশক্তিমান মাবুদ, আমি আপনি সহায়, আমি অসহায়, আমি দুর্বল, তুমি সবল। আল্লাহ, তুমি দুর্বলের পরে আসান করো গো আল্লাহ, অসহায় মানুষের সাহায্য করো আল্লাহ। চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। সাবেদ এসে দৌড়ে এসে হুজুরের পায়ের মধ্যে পড়ে গেলেন। ডাকতে বলে, আল্লাহর ওলি রে, আমি চিনতে পারি না রে, আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আপনার গায়ে পা লাগাইছি, আপনার গায়ে হাত লাগাইছি, একবারও আপনি প্রতিবাদ করেন না, আমি ক্ষমা চাই। আল্লাহর ওলি ডাকতে বলে, বাজান রে, অপরাধ তো তুমি করো না, অপরাধ আমি করেছি। কারণ তুমি ক্ষুধা লাগছে, তুমি কষ্টে আছো বলে আমার ঘর পর্যন্ত আসছো। আমার তো খবর নেওয়ার দরকার ছিল তোমার বাড়ির, কিন্তু আমি নিতে পারি নাই রে বাজান, এই জন্য তো দায়ী আমি। এই জন্য রব্বে কারীমের কাছে ক্ষমা চাই। আমি অসহায়, আমার আল্লাহ সহায়, আমি দুর্বল, আল্লাহ সবল। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ সেজন্য আমারে ক্ষমা করে দেয়। সাবেদ কদমের মধ্যে পড়ে কান্দে। আল্লাহর ওলি গো, ক্ষমা চাই, ক্ষমা চাই, আপনি আমাকে বায়াত করায় দেন। আমার বাজানেরা যারা বসে আছেন, আমার মন বলে হয়তো বলা ঠিক না, তবু বলতে হয়। এর মধ্যে 60% মানুষই আমরা বেনামাজি। জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেরা নামাজ পড়ে, কাফেরা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। আজকে মুসলমানের সন্তান হইয়া মসজিদে যাই না, নামাজ আদায় করি না। ওয়াজ নসিহাত ঠিকইও শুনি, ওয়াজ নসিহাত বাংলাদেশে বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই,
কিন্তু আমলের বড় ঘাটতি, আমলের পরিবর্তন। ওয়াজ শোনার পর মানুষ হিদায়াত হয় না, আর হিদায়াতমূলক আলোচনা আমরা করি না, যার কারণে আজকে গোটা জাতি গুমরাহির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা, যে কথা বলতেছিলেন, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে অসংখ্য পুরুষ এই গুনাহ সাগরে ডুবে আছে। বাবারে মাহফিলে আসে, এরপরে অসংখ্য নারী রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, অসংখ্য পুরুষ এদের দিকে ঝুঁকে পড়ে। ও যুবক ভাইয়েরা, শুনে নাও, বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, এত গুনাহ করছো দুনিয়ার মধ্যে বান্দা, যত গুনাহ করেছো, গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা করে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কেন আপনি নামাজ ছেড়ে দিবেন? কেন আপনি সুদ খাবেন? কেন আপনি ঘুষ খাবেন? কেন আপনি জিনা ব্যভিচার করবেন? একবার কি চিন্তা করার দরকার আছে কিনা? কারণ আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান কবরে, সন্তান জিন্দা, বাবা কবরে। মুসলমান দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই। কখন যেন রব্বি কারীম আপনাকে আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে, এই দুনিয়ার মায়ার অন্ধকার জগতে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী গো। সন্তান জানে যেমন বাবার লাশটা কত ভারী, বাবাও জানে সন্তানের লাশ কত ভারী। যে কোনো মুহূর্তে মরণ এসে যেতে পারে। ও যুবক, যে কোনো মুহূর্তে মরতে হতে পারে। মাহফিলটা আনন্দের জায়গা না, মাহফিলটা বিনোদনের জায়গা না, মাহফিলটা গুনাহ মাফের জায়গা, চোখের পানি ফেলানোর জায়গা। এই মাহফিলে এসে যদি চোখের পানি না ফেলতে পারি, মাহফিলে এসে যদি গুনাহ ছড়াইতে না পারি, শুধু শুধু রাত জেগে লাভ কি? ও মুসলমান শোনো, তাবারকটা আমাদের মূল উদ্দেশ্য না, মাহফিলে আলোচনাও মূল উদ্দেশ্য না। মাহফিলের মূল উদ্দেশ্য থাকবে নিজেরাও গুনাহ থেকে মাফ পাবো, কবরবাসীদেরও মাফ করাইব। এই দুইটা নিয়ত করে আমরা মাহফিলের ময়দানে বসবো। জোরে বলেন ঠিক কিনা? নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। এই নবী রাহমাতের নবী দুনিয়া গমন করলেন। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাক দি বলে, উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্যে আমার উম্মতের জীবনটা ধন্য। আজকে যারা নবীর শান বুঝলো না, নবীর মান বুঝলো না, নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ধরে বলেন ঠিক কিনা?
এ দরদি বন্ধু দিলের কান্ডা লাগা শোনো, বগদাদ নগরের মধ্যে বাড়ি, নাম তার জুনাইদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কথাগুলো মনে রাখবা যুবক। বড় কুস্তি খেলোয়াড়, নাম হলো জুনাইদ। বিশাল বড় কুস্তি খেলোয়াড় ছিল। ওই বাগদাদ নগরের মধ্যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না, এমন সুনাম অর্জন করল। 2-4 জেলার মধ্যে 2-4টে মানব এলাকার মধ্যে এত বড় কুস্তি খেলোয়াড় আর ওই মহল্লার মধ্যে নেই। এর জুনাইদকে বাগদাদ নগরের বাদশা উনি বললেন, ভালোবাসা দিয়া প্রেম দিয়া জুনাইদকে কাছে নিলেন। ডাকতে বলে, জুনাইদ আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে, সমস্ত দায়িত্ব আমি তোমার গ্রহণ করলাম। জুনাইদ বাগদাদ, মুসলমান বাগদাদি, উনিও রাজার দরবারে বিশাল একজন কুস্তি খেলোয়াড়। ও নবীর প্রেমিকেরা শুইনাল, এর নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দ। নবী বিনে বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই রে। ওই নবীর প্রেমের মুসলমান প্রেম দরিয়ার মধ্যে ডুব দাও। জুনাইদ বিশাল একজন কুস্তি খেলোয়াড়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কুস্তিবীর জুনাইদ আসল নবীর একজন আশিক, এক দাড়িওয়ালা টুপিওয়ালা। লম্বা আলোচনা আমি অনেক যুবকদের আলোচনা করব। বাবার এই দিলের কান্ডা লাগা শুনতে হবে। জুনাইদের সামনে মুসলমান একজন দাড়িওয়ালা টুপিওয়ালা রাজ দরবার আসিয়া ডাকতে বলে, হুজুর আমি আপনার জুনাইদের লগে কুস্তি খেলব। লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা, গায়ের মধ্যে কোনো বল নাই, একদম কঙ্কাল বডি লোকের আসিয়া বলে, আমি জুনাইদের লগে কুস্তি ধরব। উজিরে বলে, তুমি কার লগে কুস্তি ধরার জন্য আসছো? মরার জন্য আসছো? তুমি নিশ্চিত মৃত্যুবরণ করব, কারণ জুনাইদের সঙ্গে কুস্তি খেলবে এমন কোনো বীর বর্তমান জামানার মধ্যে নাই, বর্তমান সমাজের মধ্যে নাই। তুমি জুনাইদের লগে কুস্তি খেলবে, এটা কি মনে করে আসছো বাবা? বাড়ি ফিরে যাও, মায়ের বুকে ফিরে যাও। বলেন না, কারণ জুনাইদের সঙ্গে কুস্তি আমি লড়বই। এর জুনাইদের কাছে খবর গেল, জুনাইদ তোমার লাগে কুস্তি ধরার জন্য একজন যুবক আসছে। গায়ে তার বল নাই, সামান্য একজন মানুষ। জুনাইদ একটা মিষ্টি হাসি দিয়ে বলে, কবে ধরবে? বলে, আগামী শুক্রবারে কুস্তি খেলা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কুস্তির আয়োজন করা হলো। যে জয়লাভ করে বিশাল মোটা অঙ্কের তারে পুরস্কার দেয়া হবে। জুনাইদ বাগদাদি যখন মাঠে নামবে, লোকটার দিকে তাকায় দেখে সব মিলে কয়েক কেজি ওজন হবে। গায়ের মধ্যে একবার গোস্ত নাই, লম্বা মানুষটা, মুখের মধ্যে দাড়ি মোবারক, গায়ের মধ্যে পাঞ্জাবি মোবারক। সুন্দর একটা যুবক আছে জুনাইদের লগে কুস্তি ধরার জন্য। এরে মুসলমান শুনে নাও, জুনাইদ যখন ময়দানে এসে বলে, যুবক তুমি আমার সঙ্গে লড়তে আসছো না মরতে আসছো? কয়, রে জুনাইদ আমি মরতে আসি নাই, লড়তে এসেছি। শোনো, আমি তোমার সঙ্গে কুস্তিতে জয়লাভ করব, একটু ধৈর্য ধরো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোনো। এবার জুনাইদ যখন মাঠে প্রস্তুতি শুরু হয়ে গেল, নেফরি বাসি দিব। জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ রে একটু কান্ডা গায়ে দাও, আমি তোমার সঙ্গে কিছু কানে কানে কথা বলবো। জুনাইদ বীর তখন কান্ডা গায়ে দিলেন। আগায় দেওয়ার পর কুস্তিবীরে ডাকতে বলে, কুস্তিবীরে শোনো,
ডাকতে বলে জুনাইদ রে, একটা জঙ্গল, জঙ্গলের পরে একটা গ্রাম, এই গ্রামের মধ্যে আমার নবীর বংশের লোকেরা রে আজকে একটা সপ্তাহ হয়ে গেল অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। জুনাইদ রে, ও জুনাইদ, সৈয়দ গোষ্ঠীর মানুষেরা না খেয়ে আছে গো। জুনাইদ, তুমি যদি দয়া করে আজকে কুস্তিতে আমারে জিতায়া দাও, এই পুরস্কার যা পাবো এটা আমি নবীর বংশের লোকের মুখে রাহার জোগাড় করব। জুনাইদ, আমরা সৈয়দ গোষ্ঠীর মানুষ হাজার, তার কাছে হাত পাততে পারি না। ডাকতে বলে জুনাইদ রে, নবীর আওলাদ যদি মানুষের কাছে হাত পাতে গো, মানুষ কি বলবে? এই জন্য জুনাইদ, আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি লড়ে, তোমার থেকে খান থেকে জয়লাভ করে যে হাদিয়া পাবো, এই হাদিয়াগুলো নিয়ে রহমতের নবীর আহলে বায়ত, রহমতের নবীর বংশধরের মুখে খাবার দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পাগল যুবক ডাকতে বলে জুনাইদ, আমরা নবীর আহলে বায়ত, আমরা সৈয়দ গোষ্ঠীর মানুষ যদি হাত পাতি মানুষের কাছে রে জুনাইদ, আমার নবীর ইজ্জতে লাগবে রে জুনাইদ, আমার নবী কষ্ট পাবে রে জুনাইদ। আজকে তোমার সনে তুমি পারো আমারে জয় পরাজয় করতে, তুমি পারো আল্লাহ নবীর বংশধরের মুখে খাবার দিতে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। আমার ভাইয়েরা, নেফারি বাঁশি লাগা দিল, কুস্তি খেলা শুরু হয়ে গেল। জুনাইদের এক বাহুর বল গায়ের মধ্যে নাই যুবকদের, যুবক আসিয়া জুনাইদকে জড়িয়ে ধরলো। জুনাইদ জড়ায়া ধরে, বুকের লগে বুকটা মিলাইয়া জুনাইদ একটা চিৎকার মারে, নবী গো, জীবনে দেখি নাই আপনারে। জুনাইদ একটা চিৎকার মারে, কাঁদতে আর বলে আল্লাহ, জীবনে আমার নবীর আমি দেখি নাই, নবীর আহলে বায়াত পেয়েছি, আরে নবীর বংশের লোকের সঙ্গে বুকটা মিলায়া দিছি। আল্লাহ, আল্লাহ গো, আমার সিনাটা নবীর বংশের লোকের লগে লাগা দিছি, আমি কেমনেই মানুষটারে মাটির মধ্যে ফেলবো রে? যে মাটি বানাইছে আমার নবীর ভালোবাসায়, আরে ইঞ্জিনিয়ার যা কিছু করেছে আমার নবীর ভালোবাসায়, রব্বি কারীম, সেই জমিনের মধ্যে নবীর প্রেমিককে আমি কেমনে ফেলে রে আল্লাহ? জুনাইদ বুকের মধ্যে ধরিয়া আছে, ভিতরে রাখলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। লোকজনে আশ্চর্য হয়ে গেল, জুনাইদ ফেলতে পারে না, যুবকও ফেলতে পারে না, দুজন বুকের লাগে বুকটা মিলে দূরে আসতে। জুনাইদ ছাড়ে না রে, বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন করতে লাগলেন। মুসলমান এক পর্যায়ে জুনাইদ নিজের ইচ্ছায় পড়ে গেলেন জমিনের মধ্যে। জমিনের মধ্যে পড়ে যাইয়া যুবকটাকে বলে, তুমি বুকের মধ্যে চেপে ধরো। যুবক বুকের মধ্যে চেপে ধরিয়া উল্লাস করে, জয়লাভের উল্লাস করে। নেফরি বাঁশি দিলেন, জুনাইদ পরাজয়। দ্বিতীয়বার আবার নেফার খেলা শুরু হয়ে গেল। এর দ্বিতীয়বার যখন খেলা শুরু হয়ে গেল, জুনাইদ, ও যুবক, দেলের কান্ডা লাগা শোনো, আজকে যারা নবীর প্রেমে আল্লাহর গোলামের বসে আছো, ওইটা বিফলে যাবে না। এই জান্নাতের বাগানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায়,
বাংলাদেশের পাথরে সোনা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও যুবক শুইনানে আজকিরিয়া জুল জান্নাহ বেহেশতের বাগান, আজকে কোনো বাড়ি টাড়ি না। এই জায়গাটার দাম বেড়েছে কোরআনের খাতিরে, এই জায়গাটার মান বেড়েছে কোরআন হাদিসের খাতিরে। এই জায়গার মাটির দাম কত যদি জানতা, এই মাটি থেকে জীবনে উঠতা না, মাটি আঁকড়ে ধরে বয়া থাকতা। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার পরাজয় মানলেন জুনাইদ, জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর প্রেমিকেরা রে, একটু দিলের কান্ডা লাগা শোন। আজকে সেই নবীরে মানুষ গালি দেয়, সেই নবীরে কষ্ট দেয়, সেই নবীর সম্মানের আঘাত দেয়। নবীর উম্মতেরা গো, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায়া দিবে। ও যুবক, তোমার মতো কত যুবক এই দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে, কখন যেন নিয়ে যাবে, তোমার আমার নিয়ে যাবে। এই দুনিয়ার এত বাহাদুরি করো কেন রে মুসলমান? এর কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো? কার জন্য তুমি জিনা ব্যভিচার অন্যায় করো? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, এই জমিটার মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মাটিগুলো পোড়ায় তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় আমার আল্লাহ ছাই বানায় দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কায় বান্দারে শুইনা না, যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য তো সুন্নিরা নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? ও যুবকেরা শোনো, দ্বিতীয়বার কুস্তি ধরবে জুনাইদ। চিন্তা করে আল্লাহ, বগদাদ নগরের সম্মান, রাজার সম্মান, আমি যদি পরাজয় হই রাজার ইজ্জত চলে যাবে, বগদাদ নগরের মানুষের নাক কাটা যাবে। ওদিকে মায়ার নবী জুনাইদ কান্দার বলে, আল্লাহ মায়ার নবীর আলে বায়াত না খায় আছে রে, আমি কোন দিকে যাব? একেতে বগদাদ নগরের সম্মান, আমি জুনাইদের সম্মান, দ্বিতীয় রহমতের নবীর প্রেম, আল্লাহ আমি কোন দিকে যাব? জুনাইদকে ডাক দে। যুবক কয়, জুনাইদ রে, মনে আসেনি সৈয়দ গোষ্ঠীর মানুষগুলো অনাহারে আসে রে জুনাইদ। জুনাইদ রে, ও জুনাইদ, এবার 3 বার, সর্বশেষ বারের জুনাইদ কুস্তি লড়ে লড়ার পর জুনাইদ এবার একা যায় জমিনের ভিতরে ধরার সঙ্গে সঙ্গে পড়ে গেল। জুনাইদের বুকের পরে উঠিয়া যুবক উল্লাস করতে লাগলেন। যুবক জয়লাভ করলেন, বিপুল পরিমাণ স্বর্ণরূপ মুসলমান টাকা পয়সা দিলেন। দেয়া পর সবাই জুনাইদকে গালি মন্দ বলতে লাগলেন। জুনাইদকে অপমানিত পদস্থ করতে লাগলো। জুনাইদ মাথা নত করে রইলেন। রাজা বলে, জুনাইদ রে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ তুমি এত বড় কুস্তিবীর সামান্য একজন যুবকের সঙ্গে পরাজয় মানলা। কারণটা কি বলো? জুনাইদ বলে, আমি বলতে পারবো না, আমি জুনাইদ আর জীবনে কুস্তি খেলব না। জুনাইদ ডাকতে পারে, উজির মন্ত্রী তোমরা শোনো, আরে যে বুকের মধ্যে নবীর আওলাদের ছোঁয়া লাগছে রে, আরে যে দেহের মধ্যে নবীর আওলাদের ছোঁয়া লাগছে, এই বুকটা আমি দুনিয়ার
জুনাইদার জীবনে কুস্তি খেলবো না, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জুনাইদ অজর নয়নে কাঁদতে লাগলেন। জুনাইদকে বুকের মধ্যে যুবক টানতে নিয়ে বলে, জুনাইদ রে, আমার কারণে তুমি বেইজ্জতি হলে, আমার কারণে তুমি আজকে অপমানীয় অপদস্থ হলে। জুনাইদ ডাকতে বলে, ভাই রে, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীর আহলে বায়াত, আমার নবীর বংশের লোকেরা না খেয়ে আছে রে, আমি জুনাইদ কি জবাব দিব আল্লাহর দরবারে? মুসলমান জুনাইদকে সান্ত্বনা দেয় রাজা। রাজাকে বলে, হুজুর, জীবনে আমি প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন আমি কুস্তি খেলব না। এবার মুসলমান কিসের সালাত নামাজ পড়লেন, আদায় করলেন নামাজ। ঈশার সালাত আদায় করিয়া যায় নামাজের মধ্যে বসিয়া জুনাইদ দর দর করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, আমি দুনয়নে আমার নবীকে দেখি নাই, আমার নবীর আহলে বায়াতদেরকে সম্মান করলাম, ইয়ার খাতিরে তুমি নবী পাকের দিদার নসিবে দিয়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাত্রে নামাজ শেষ করিয়া দোয়া করে ঘুমায়া গেলেন। রহমতের নবী জুনাইদের ঘরের মধ্যে ঢুকছে গো, ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ, জুনাইদ রে, তুমি আমার আহলে বায়াতদেরকে সম্মান করেছ, তুমি আমার বংশের লোকদের সম্মান করেছ গো জুনাইদ। আমি নবী এত খুশি হয়ে গেছি, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, বাগদাদ নগরে আইছি রে জুনাইদ। রব্বে কারিমের কাছে দোয়া করেছি তোমার জন্য, আমার রব তোমার জন্য জান্নাতি বালাখানা বানায় রাখছে। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে জুনাইদকে দেখা দেয়, জুনাইদের ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, পিছনে তাকাও, সামনে তাকাও। জুনাইদ যেদিকে তাকায় দেখে বিশাল স্বর্ণের দালান কোটা, স্বর্ণের বাড়ি গাড়ি, স্বর্ণের বালাখানা। জুনাইদ ডাকতে কয়, আল্লাহ তুমি কি দেখাইলা? আমার নবী ডাকতে কয়, জুনাইদ রে, এটা নবীর বংশের ভালোবাসার ফসল, এটা নবীর বংশের ভালোবাসার মূল্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত প্রস্তুতি করে রাখছে, আর জান্নাতের মধ্যে বিলাস বহুল বাড়ি গাড়ি করে রাখছে, কারণ তুমি আমার আহলে বায়াতদেরকে সম্মান করেছো। সম্মানের কারণে ও জুনাইদ, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জত বাড়ায়া দিছে। জুনাইদ কান্দে, স্বপ্নের মধ্যে কান্দে, নবী গো, আমি বালাখানা চাই না রে নবী গো, আমি আপনারে ভালোবেসে যেতে চাই, আমি কি ভালোবেসেছি নবী গো। আমার নবী স্বপ্নের মধ্যে বলে, জুনাইদ রে, তুমি শুনলে খুশি হবে রে জুনাইদ, এরা নবীর বংশের ইজ্জত করার কারণে বাগদাদ নগরের মধ্যে তোমার নামটা আমার আল্লাহ আল্লাহর ওলির দপ্তরে লাগায়া দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই জুনাইদ বাগদাদি একজন কুস্তি খেলোয়াড় আল্লাহর ওলি হয়ে গেলেন। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে ওলি হয়। এখন বাংলাদেশে পীরের ছেলে পীর হয়, এই জন্য ভেজাল বাচ্চা দেশের মধ্যে রে বাবা। আজকে ভেজালের কুড়া বুঝতে পেরেছি। আমার কোরআন কি বলে, হাদিস কি বলে শুনে নাও। রাসূল বলে, লাইয়া মউত, মৃত্যুবরণ করে না। যদি ওলি না মরে তাহলে দ্বিতীয় পীরের প্রয়োজন নাই। আজকে
আমার দেশে 4 বাপ বিটা 4 বাপ বিটায় পীর, 5 বাপ বিটা 5 বাপ বিটায় পীর। আর তাদের আদর্শ জুনাইদের আদর্শ আমরা একটু মিলায়া দেখি রে মুসলমান। এ মুসলমান, রাসূল কয়লা, আল্লাহ কয়লা, সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খকুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে আমাদের উপরে, যেন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর আমার দেশের পীরদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এসি ছাড়া চলতে পারে না, মহিলা ছাড়া চলতে পারে না, মহিলাদের খেদমত ছাড়া পীরের ভালো লাগে না, আলেমদেরও ভালো লাগে না। আজকে বাড়ি গাড়ির মালিক পীরদের হয়েছে রে মুসলমান। পীর কোনো সাধারণ মানুষ হয় না, পীর আল্লাহ বানায়। আর আল্লাহ তাকে পীর বানায়, কাশফ খুলে যায়, তার দিলের মধ্যে দুনিয়ার কোনো মুকাফিকি নয়, সুন্দরী নারীর মুকাফিকি নয়, বাড়ির মুকাফিকি নয়, গাড়ির মুকাফিকি নয়। এমন মুকাফিকি হয়ে যায় একমাত্র আল্লাহর মুকাফিকি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের যারা পীর আর আগের যারা পীর ছিল মুসলমান, এইটু বেড়ায় তার দিন আকাশ পাতাল হয়ে গেছে। হয়তো অনেকের কলিজার মধ্যে লাগবে আমার কথা শুনলে। মুসলমান শোনো, এই না জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি হয়ে গেল, এমন ভাবে ইবাদত বন্দেগী করে, দুনিয়া ছেড়ে দিয়া শুধু তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াত করে। মুসলমান, তার বডির মধ্যে গোশত নাই। আর আমার দেশের পীরদের দেখলে পারে মনে হয় ও এখন তো না খেয়ে থাকে না, কারণ 3 ভাগ পানি 1 ভাগ খালি, 1 ভাগ পানি 1 ভাগ মুসলমান খালি। কিন্তু আমার দেশের মানুষের গায়ে এত গোশ হয় কেন? কারণ তারা আল্লাহর বন্দেগীতি মাসগুলো নয়, দুনিয়ার প্রেমে তাদের ধরছে। নবী কহে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মনুষ্যের চরিত্র হলো কুকুরের চরিত্র। রাসূলুল্লাহর আদর্শ যিনি আমার নবী ছিলেন, সর্বগুণের গুণান্বিত নবী, পেটে পাথর বাঁধছে ক্ষুধার যন্ত্রণায়। নবী মুসলমান দুনিয়ার মধ্যে দামি কাপড় গায়ে দিছে রে, যে কাপড়টার মূল্য তৎকালীন জামানায় ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আবার নবীজি ক্ষুধার যন্ত্রণায় মুসলমান দুনিয়ার মধ্যে পেটে পাথর বাঁধছে। আমার দেশের উলামা ইকরামদের বলবো, নবীর আদর্শ আমাদের মধ্যে আনার দরকার আছে কি না? কষ্ট লাগেনি? হাই হাই, 2টা বেজে গেছে, 2টা বাজছে, আর সময় বেশি দিব না। কষ্ট হচ্ছে? আহা, জিকিরের ভিতর পাইছেন কি? যে জিকির গুলো করেন, এই জিকির করে, জিকির করতে করতে জিকির কাশফ করলে জিকিরের বিশাল হাকিকত আছে। আপনারা যে জিকির করেন, এই জিকির নিয়ে আরো সুন্নিয়াতের কলঙ্ক করতেছে। জিকির 2 ভাগে বিভক্ত, একটা জাহেরি একটা বাতিনি। জাহেরি জিকির স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, বাতিনি জিকির 2 ভাগে বিভক্ত, একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড় নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট। এটা তাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। যারা বলেন সুবহানাল্লাহ। আরবিতে বলে কলব, সুবহানাল্লাহ বলেন না। এই জিকির 4 ভাগে বিভক্ত। 1 নম্বর জিকির তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির নয়, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। জিকিরের প্রকার বুঝবেন, জিকির হালাত বুঝবেন, আমাদের সুন্নিয়াতের জন্য কলঙ্ক না হয়। এ যুবক, এতদিন জিকির করেছেন কালেমার জিকির নয়। বাংলাদেশের সবচেয়ে বেশি মাথা ঝুঁকায় কোরআনের পাখিগুলো, উড়াই আবার সুন্নিয়াতের জিকিরকে কলুষিত করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বইটিয়ে মারি, কথা কয় না কেন? ওই দলিল নিয়ে, দলিলগুলো নিবি, জিকির করার আগে দলিলগুলো শিখবি, যাতে করে যে কোনো মুহূর্তে সংগ্রাম করতে পারো। সুন্নিয়াতের ছোট একটা বীর, আমি মনে করি ওদের সাথে লড়ার মতো শক্তি থাকা লাগবে। খালি গান গাইলে হবে না। এসে গান আর জিকির দিয়া ব্যাঙ্গকুড়া কয়, খালি সুন্নিরা খালি জিকির করে, 3 ঘন্টা পরে জিকির, 2টা গান গায়া আল্লাহুম্মা আমিন, ওয়াজ শেষ। এরে সুন্নিদের কলঙ্ক করা যাবে না। ওলামা ইকরাম কোরআন এত সুন্দর সমাধান দিছে, হাদিস দিছে।
ওয়াজ করতে আইসা যদি 2 ঘন্টা ওয়াজ করে 1.5 ঘন্টায় ফাঁকি দিই, তাহলে ওয়াজ করলাম কয় ঘন্টা? আমি তো আপনাদের এলাকায় এসা অনেক ফাঁকি দিই, যে গজলগুলো গাই দায় ঠিক, কারণ এখন সব বক্তা গজল আমি না গাইলে হুজুর আসছে না রে, কি বিপদে পড়ছে। কোরআন থেকে কত সমাধান, সুন্নিয়াতের যে কত সুন্নিয়াতের অহংকার আমার বক্তারা, কিন্তু দুঃখের বিষয় হলো এই কিছু ভুলের কারণে এই সমস্ত মানুষ আমাদেরকে ভণ্ড বলে। এবার কয় গজল গাওয়া জায়েজ নাই। ওই গজল রাসূলের দরবারে 2টা মেম্বার ছিল, একটা রাসূল খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীজি সাহাবী গজল শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। গজল গাওয়া জায়েজ নাই, একটা দলিল দিতে পারলে গাবো না। সেই কিতাবের সেই সাহাবীর নাম হলো আহসান বিন সাবের, যিনি নবীকে কবিতা শোনাইতে, গজল শোনাতে। এগুলো নামগুলো লেখো, পড়ো, তারপরে ময়দানে বলো, তারপরে জিকিরের বিশ্লেষণ করে জিকিরটা যখন করবা, তখন তোমার ওই জিকির করতে করতে আল্লাহ 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 বলতে 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 তোমার ভিতর থেকে যখন কাশফু জারি হয়ে যাবে, কাশফু জিন্দা হয়ে যাবে, তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ 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 আল্লাহ, তখন পাগল হলে দোষ নেই। কিন্তু ওই